বিশ্বকাপের চূড়ান্ত স্কোরে থাকতেছেন নেইমার জুনিয়র। এইটা নিয়ে আজকের ভিডিও। নেইমার জুনিয়র বিশ্বকাপের চূড়ান্ত স্কোরে রাখা হবে, এটাই হল মূল বিষয়। নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে এখন পর্যন্ত রাখার ব্যাপারে কার্লো আনচেলত্তি যা বলেছে, নেইমার জুনিয়র যদি ফিট থাকে তাহলে কার্লো আনচেলত্তি দেখবে। ব্রাজিল ফ্যান্সরা সবাই জানে যে ব্রাজিলে কিন্তু একের পর এক কোচ পাল্টানো হয়েছে। সর্বশেষ কার্লো আনচেলত্তি এই দক্ষ কোচকে ব্রাজিলে নিয়োগ দেওয়া হয়েছে হেড কোচ হিসেবে। কার্লো আনচেলত্তির কোনো কিছু নেই, এমন কোনো কথাই নেই। কার্লো আনচেলত্তির সব কাপ রয়েছে, চ্যাম্পিয়ন কাপ, লা লিগা, ইউফা, সব কিছুই কিন্তু রয়েছে। কিন্তু কার্লো আনচেলত্তি একটা বিশ্বের ভেতরে একটা দক্ষ কোচের ভেতরে কিন্তু এক নম্বরে কার্লো আনচেলত্তি রয়েছে, বিশ্বের সেরা একটা কোচ। সেই কোচ কিন্তু ব্রাজিল দলে আসার পর থেকে সবাই ভেবেছিল যে নেইমার জুনিয়রকে তিনি বুকে টেনে নেবে, নেইমার জুনিয়রকে নিয়েই তিনি স্কট সাজাবে। কিন্তু কার্লো আনচেলত্তি করেছে তার পুরোটাই উল্টোটা। নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে ডাকে নাই। কার্লো আনচেলত্তিকে নেইমার জুনিয়র সম্পর্কে জিজ্ঞেস করা হলে আনফিট বলে এড়িয়ে গেছে। বেশি জিজ্ঞেস করা হলে বলেছে যে আমি অতীতে কি করেছে সেই সব খেলোয়াড়দেরকে আমি দেখতে চাই না, বর্তমানে যে যা করতেছে সেই সব বিষয়ে আমি দেখতে চাই। ওইসব অতীত বলে আমার কাছে ওইসব ডাক পাবে না। আমি বর্তমানে যারা যা করতেছে আমি সেই সবের দিকেই বেশি নজরদারি করি, এই কথাটাই বলেছে কার্লো আনচেলত্তি বলেছে বর্তমানে যা হবে সেইটার ব্যাপারে কথা হবে। বর্তমানে যদি নেইমার জুনিয়র নিজেকে ফিট রাখতে পারে আমি অবশ্যই স্কোরে রাখবো। এদিকে কিন্তু কার্লো আনচেলত্তি ফিটের দোহাই দেখে নেইমার জুনিয়রকে কিন্তু রাখে নাই এরকম একটা দক্ষ কোচ হয়ে। অন্যদিকে কিন্তু এই কার্লো আনচেলত্তি সেই আনফিট প্লেয়ারগুলো নিয়েই স্কোয়াড সাজায়। যেমন রাফিনাকে কিন্তু বার্সেলোনা ছাড়তে চাচ্ছিল না, যে রাফিনা এখন ইনজুরিতে আছে, হালকা সমস্যা আছে, আপনার জাতীয় দলে নিয়েন না। তবুও কিন্তু কার্লো আনচেলত্তি বার্সেলোনার সেই রাফিনা বয়কে কিন্তু সেখান থেকে ওই হালকা ইনজুরি নিয়ে টেনে এনেছে। সেখান থেকে কিন্তু একটা ম্যাচ খেলার পরে ইনজুরিতে ফালাই দিয়েছে। সেখান থেকে 26 বিশ্বকাপের আগে কিন্তু এক মাস কিন্তু তাকে বসে থাকতে হবে এবং নিজেকে কিন্তু আবারও ফিট রাখতে হবে, পরিপূর্ণ ফিট করতে হবে। তার ভেতরে কিন্তু খেলাটা হালকা পরিবর্তন হয়ে যাবে। রাফিনা কিন্তু নিজের পুরনো ফর্ম কিন্তু ভুলেও যেতে পারে। আর কার্লো আনচেলত্তি সেই জায়গায় নেইমার বলতেছে আমি 100% ফিট আছি, তবুও নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি বিশ্বকাপের স্কোরে ডাকবে কি ডাকবে না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয় না এখন পর্যন্ত। তবে একটা জিনিস নিশ্চিত হয়ে গেছে, বড় বড় তারকাদের একটাই কথা, নেইমার এক পাওয়াতে খেললেও কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে স্কোরে রাখতেই হবে। কারণ নেইমার জুনিয়র কি জিনিস, ব্রাজিলের জন্য কি করতে পারে সেইটা সবাই জানে। তো সব কিছু মিলিয়ে কার্লো আনচেলত্তির 26 বিশ্বকাপের স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখতে হবে। সব গণমাধ্যম সংবাদ মাধ্যমের কথা অনুযায়ী, তথ্য অনুযায়ী কথা উঠেছে 24 জনের স্কোয়াড ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি, মানে সম্ভাব্য একাদশ জানিয়ে দিয়েছে। 24 জনের ভেতরে নেইমারের নাম, তবে চিন্তার কোনো ব্যাপার নেই। 2 জন প্লেয়ার লাগবে, মিডফিল্ডার এবং অ্যাটাকিং লাইন। সেই জায়গায় নেইমার জুনিয়র সবচেয়ে পারফেক্ট, 100% পারফেক্ট। সেই জায়গায় নেইমার জুনিয়রকে কিন্তু ডাকা হবে এবং 26,000 কিন্তু ভক্ত কিন্তু নেইমারের জন্যই কিন্তু খেলা দেখতে আসে, সেইটা প্রমাণ করে দিয়েছে ফ্রান্সের ম্যাচে। 26,000 ভক্তর একটাই কথা, নেইমার জুনিয়র চিল্লি গ্যালারিতে। তো নেইমার জুনিয়রকে কিন্তু সবকিছু বিবেচনা করে কার্লো আনচেলত্তিকে নেইমার জুনিয়রকে রাখতেই হবে 26 বিশ্বকাপে। তো নো টেনশন ব্রাজিল ফ্যান নেইমার ভক্তরা, নেইমার জুনিয়রকে 26 বিশ্বকাপে তোমরা দেখতে পারবা। তো ফুললি ভিডিও কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। এরকম আরও খুশির আপডেট পাওয়ার জন্য ব্রাজিল এবং নেইমার জুনিয়রকে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবা না।